প্রিয় সত্যের সন্ধানের বন্ধুগণ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজ আমি আপনাদের বলবো এক হিন্দু যুবকের ঘটনা। কুরআনের শক্তি দ্বারা কিভাবে ক্যান্সার থেকে বেঁচে গেল এবং পরবর্তীতে ইসলাম ধর্ম গ্রহণ করলো সে সম্পর্কে একটি ঘটনাই আজকের ভিডিওতে আমরা দেখব। প্রিয় দর্শক, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বন্ধুরা, কথিত আছে এক হিন্দু ঘরে যুবক ক্যান্সারে আক্রান্ত হয়। সে যখন ক্যান্সারের পরীক্ষা করতে যায়, ল্যাব টেস্টে ধরা পড়ে তার ব্লাড ক্যান্সার হয়েছে এবং ডাক্তাররা তাকে বলে, আপনি শুধুমাত্র 1 মাসের জন্যই বেঁচে থাকবেন, 1 মাস পরে আপনার মৃত্যু হবে, আপনি পৃথিবীতে শুধুমাত্র এখন 1 মাসের জন্যই মেহমান। এই কথা শুনে যুবকটির হৃদয় একেবারেই ভেঙে গেল এবং পিতামাতা, স্ত্রী, আত্মীয় স্বজন কাউকেই তিনি বলেননি এ কথা। একদিন সে বিছানায় মনের দুঃখে শুয়েছিল। তার শরীরটা বেশি ভালো ছিল না। তখন তার স্ত্রী তার পাশে এসে বসে এবং খুনসুটি করা শুরু করে। তখন তার স্ত্রী তাকে মনমরা অবস্থায় দেখে বলতে থাকে, আপনি এই সময় কেন এখানে শুয়ে আছেন? আপনার কি মনটা খুবই খারাপ? কিন্তু লোকটি তার স্ত্রীকে জবাব দেয়, আমি তোমাকে এমন একটা কথা বলবো যে কথাটা খুবই হৃদয় বিদারক। আসলে আমার ব্লাড ক্যান্সার হয়েছে এবং ডাক্তার বলেছে আমি শুধুমাত্র 1 মাসের জন্যই বেঁচে আছি। আপনি সামান্য এই ব্লাড ক্যান্সারের জন্য এত পেরেশানিতে ভুগছেন। স্ত্রী তাকে বলল, কোনো চিন্তা করবেন না, ব্লাড ক্যান্সার তো কোনো রোগই না। আমার কাছে এমন একটা ঔষধ আছে যেটা আপনি খেলে আপনি দ্রুত সেরে উঠবেন। তবে আমার একটা শর্ত আছে, আপনি যখন পুরোপুরি সেরে উঠবেন তখন আমি যা বলবো সে কথা আপনাকে শুনতে হবে। কিন্তু যুবকটি একথা শুনে একেবারেই অবাক হয়ে গেল। সে মনে মনে চিন্তা করলো, পুরো পৃথিবী যেখানে ব্লাড ক্যান্সারের ঔষধ বের করতে পারেনি, সেখানে আমার স্ত্রী আমাকে এমন কি খাওয়াবে যার কারণে আমি সেরে উঠবো। তারপর যুবক তার স্ত্রীর কথায় রাজি হয়ে গেল। যুবকটির অবস্থা খুবই খারাপ হতে লাগলো এবং তাই সে আর বিছানা থেকে উঠতে পারেনি। এদিকে যুবকটির স্ত্রী একটি পাত্রে করে প্রতিদিনই যুবকের কাছে 1 মগ পানি নিয়ে রাখতো এবং যুবকটি ওই পাত্র থেকে পানি পান করত তার স্ত্রীর কথা অনুযায়ী। এভাবে পানি খেয়ে ওই যুবকটি ধীরে ধীরে সুস্থ হতে লাগলো এবং 1 মাস পরে দেখা গেল যুবকটি সম্পূর্ণ সুস্থ হয়ে গেল। যখন পুনরায় ল্যাব টেস্ট করা হলো তখন দেখা গেল যে তার আর কোনো ক্যান্সার নেই, তার ক্যান্সার পুরোপুরি সেরে গেছে। যুবকটি এ খবর শুনে খুবই খুশি হলো। তার স্ত্রী বলল, আমি তো আগে বলেছি আপনি সুস্থ হয়ে যাবেন, এবার আমার শর্ত রাখুন, আমি যা বলছি তা শুনুন, আপনি মুসলমান হয়ে যান। যুবকটি বলল, তুমি এ কি বলছো? মেয়েটি বলল, ঠিকই বলছি, আগে আপনি মুসলমান হয়ে যান, কারণ আমি নিজেও মুসলিম। যুবক বলল, কিন্তু আমি তো এতদিন জানতাম তুমি হিন্দু, তোমার বাবা মা হিন্দু। তখন মেয়েটি বলতে লাগলো, লুকিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছি। আসলে যখন আমি অনেক ছোট ছিলাম আমার একটি মুসলমান বান্ধবী ছিল, সে আমার সমবয়সী ছিল। আমি প্রায়ই তার বাড়িতে যেতাম এবং আমি দেখতাম সে সুন্দর করে কোরআন শরীফ পড়ছে এবং তার কোরআন পড়া দেখে আমার খুবই ভালো লাগতে শুরু করলো। এভাবে যখন আমি একটু বড় হই, সবকিছু বুঝতে শুরু করলাম, তখন আমি কোরআন পড়ি এবং কোরআনের প্রেমে পড়ে যাই। তারপর আমিও লুকিয়ে লুকিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করি এবং ঘরে কোরআন পড়তে থাকি এবং আপনার বাড়িতে বিয়ে হয়ে এসেও আমি কোরআন পড়া শুরু করি এবং প্রতিদিন আপনাকে আমি যে পানি খেতে দিতাম সেখানে আমি কোরআনের আয়াত পড়ে ফু দিতাম। আমার বিশ্বাস ছিল কোনো ঔষধ আপনাকে বাঁচাতে না পারলেও একমাত্র কোরআন যেটি শেফা হিসাবে আপনাকে বাঁচাতে পারবে। আর দেখুন, আপনি আজ সম্পূর্ণ রোগমুক্ত, আল্লাহর রহমতে আপনি সুস্থ হয়ে গেছেন। সুতরাং আপনিও আমার হাতে কালিমা বাক্য পাঠ করে মুসলমান হয়ে যান। এরপর যুবকটি সব শুনে তার স্ত্রীর কথা শুনে কালেমা পাঠ করে মুসলমান হয়ে গেল। তো বন্ধুরা, আল্লাহ তাআলার কুরআনই একমাত্র পারে আমাদেরকে সকল রোগ থেকে মুক্তি দিতে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহি বুঝদান করার তৌফিক দান করুক। আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।